আব্দুল্লাহ বলে, চাচা যা, আমি আমার বাবা সম্পদ থেকে আলাদা হয়ে যাব, আমি আমার শরীরে জামা খুলে দিতে পারবো, কিন্তু আমি কালিমা ফেরত দিতে পারবো না। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা শরীর থেকে জামাটা খুলে যখন দিল, আব্দুল উজ্জার পরনে শুধু একটা লুঙ্গি ছিল। এবার চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ এই লুঙ্গিটা খুলে রেখে দে। নাউজুবিল্লাহ। বলে, তোকে উলঙ্গ অবস্থায় মুহাম্মদের কাছে পাঠাইবো, আর বুঝবা ইমানের কত মজা। নাউজুবিল্লাহ বলে। আব্দুল উজ্জা তার পরনে লুঙ্গিটাও খুলে দিল, আর বলতে যে, চাচা আমার শরীরের লুঙ্গিটাও আমি দিব, কিন্তু ইমান আমি ছাড়ব না, মুহাম্মদ নবীর ধর্ম ছাড়ব না, মুহাম্মদ নবীকে আমি ছাড়ব না। এই কথা কইলা যখন তার শরীরের লুঙ্গিটাও খুলে দিল, মার দরজায় গিয়ে ডাক দিল, মা গো আমি তোমার সন্তান আব্দুল্লাহ আসলাম। মা শুই না দরজা খুললো, দেখে আমার আব্দুল উজ্জা শরীরে কোনো কাপড় নাই। মা ডাক দিয়া বলো, আব্দুল্লাহ তোমার বাবা সম্পদের অভাব নাই, ধনী পরিবারের একমাত্র একটা সন্তান। এ আব্দুল্লাহ তোমার এই অবস্থা কে করেছে? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মা আমার এই অবস্থা আমার চাচা দান করেছে। বলে, কেন করেছে? বলে, মুহাম্মাদের দরবারে গিয়া কালিমা পরে মুসলমান হয়ে গেলা। মুহাম্মদ নবীর আখলাক দেখাও আমি কালিমা পরে মুসলমান হইলাম। এই জটটা আমার চাচা আমার শরীরে কাপড়গুলো রেখে দিয়েছে। মার মনে কষ্ট লাগা গেছে, মা তার একটা চাদর তার সন্তানকে দিল লজ্জাস্থানটা ঢাকার জন্য। এই অবস্থা নিয়া মাও ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ আমি তোকে সন্তান হিসাবে মোহাব্বত করতে পারি, কিন্তু আব্দুল্লাহ রে তুই মুহাম্মদের ধর্ম পয়রা কালিমা পরে মুসলমান হইছো। এ আব্দুল্লাহ আমি মা হিসাবে সন্তানকেও তজ্জবোধ করলাম। নাউজুবিল্লাহ। সন্তান ডাক দিয়ে বলে, মা আমাকে তজ্জবোধ করতে পারেন, কিন্তু মুহাম্মদের দরবার থেকে আমাকে সরাইতে পারবেন না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মনে কষ্ট নিয়া মদিনায় যখন গেলে, মসজিদে নববীর কাছে যখন গেলে, গভীর রাত কনকন শীতের মধ্যে আব্দুল্লাহ শরীরে একমাত্র এক টুকরা জামা লজ্জাস্থানটা ডাইকা মসজিদে নববীর পাশে দাঁড়াইয়া যখন কান্না করতেছিল, আমার নবী তাহাজ্জুদের অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, বাহির থেকে কেমন জানি কান্নার আওয়াজ শুইনা আমার নবী বাহিরে আসতে আয়েশা দেখতে কান্না করতেছে। নবী ডাকতে বলে, এমন গভীর রাত্রে কে জানি কান্না করতেছো, তুমি কে, তোমার পরিচয় দাও। তখন আব্দুল্লাহ ডাক দিয়ে, পয়গম্বর আমি আপনার একজন গোলাম, আপনার একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল উজ্জা, আমি যে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তখন নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ মদিনার সবচেয়ে ধনী পরিবারের সন্তান তুমি, তোমার এই অবস্থা কে করেছি? তখন আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ও নবী আমার, আপনার হাতে কালিমা পয়রা যখন মুসলমান হইলাম, এই ইমানের দাওয়াত নিয়ে যখন বাড়িতে গেলাম, তখন আমার চাচা আমার শরীর থেকে কাপড়গুলো আলাদা করছে। শুধু তাই নয়, আমার চাচা আমার বাবা সম্পদ থেকে আলাদা করে দিয়েছে। আমি আমার চাচাকে বলে আসলাম, সম্পদ আলাদা হতে পারে, জামা আলাদা হতে পারে, কিন্তু আমার অন্তর থেকে ঈমান সরবে না। সুবহানাল্লাহ। তখন নবী আবার দুইটা চাদর মুবারক আব্দুল্লাহকে দিলে, এ আব্দুল্লাহ এই চাদরগুলা দিয়ে শরীরটা ভালোভাবে ঢাকো। আর নবী ডাক দেয়া বলে, এ আব্দুল্লাহ তুমি জানো তুমি কত বড় ভাগ্যবান? আব্দুল্লাহ রে তোমার শরীর থেকে দুনিয়ার পোশাক নামছে, তোমার শরীরে রহমাতুল লিল আলামিনের পোশাক লাইগা গেছে। আমরা এমন নবীর উম্মত, এই নবীর মর্তবা অন্য অন্য নবীদের সাথে তুলনা করা যায় না, ঠিক না? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি থেকে এই পর্যন্ত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন।
কিন্তু আপনি আমার নবীকে যে সম্মানের মাধ্যমে পাঠিয়েছেন, যে সম্মানের সাথে পাঠিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, অন্য নবীদেরকে অর্ধেকও দেয় নাই। সুবহানাল্লাহ। কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। অন্য নবীরা আসছে আগে, উম্মত আসছে আগে, জান্নাতে যাবে পরে, আর আপনি আমার নবী আসছে পরে, আমিও আপনিও আসছেন পরে, আর মুহাম্মদ নবীর উম্মত জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে রবের শ্রেষ্ঠত্ব সবার উপর যেমন, ঠিক উম্মতের মধ্যে মুহাম্মদ নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব তেমন। সুবহানাল্লাহ। তাহলে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সেই নবীকে চেনার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমাদের জীবন তখন পবিত্র হবে, তখন উত্তম হবে, যখন প্রিয় রাসূলের সিরাত আপনি আমার জীবনে বাস্তবায়ন হবে। ঠিক কিনা? রাসূলের সিরাত যদি সব জায়গায় বাস্তবায়ন হয়, সেটা যদি হয় ঘর, সেটা যদি হয় রাজনীতিক ময়দানে, সেটা যদি হয় ব্যবসায়িকের মধ্যে, সেটা যদি হয় চাকরির মধ্যে, যেই সেক্টরে নবীর সিরাত কায়েম থাকবে, সেই জায়গাটা থাকবে পবিত্র, সেই জায়গাটা থাকবে উত্তম, সেখানে কোনোদিন উশৃঙ্খল হবে না, বিশৃঙ্খল হবে না, অশান্তি হবে না, সেই জায়গায় শুধু শান্তি আর শান্তি। ঠিক কিনা? কারণ ওই জায়গায় থাকবে রহমাতুল লিল আলামিনের রহমত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমার নবীকে সাধারণভাবে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ তাআলা আপনি আমার নবীকে কেমন রহমত বানায় পাঠাইলেন? বলে আল্লাহ তাআলা দুনিয়া জমিনে সৃষ্টি থেকে এই পর্যন্ত কত নবী রাসূল দুনিয়াতে পাঠাইলেন, তবে আল্লাহ তাআলা কোন নবীকে ঘুরতের জন্য পাঠাইলেন, আবার কোন নবীকে আল্লাহ তাআলা নির্ধারিত একটা এলাকার জন্য পাঠাইলেন, আবার কোন নবীকে আল্লাহ তাআলা নির্ধারিত সময় দিয়া পাঠাইলেন। কিন্তু আপনি আমার নবীকে আল্লাহ নির্ধারিত ঘুরতের জন্য পাঠাই নাই, নির্ধারিত এলাকার জন্য পাঠাই নাই, নির্ধারিত সময় দিয়া পাঠাই নাই। আপনি আমার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী, আখিরি নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ওই নবীর পরে কোনো নবী আছে? কোনো নবী নাই। আবার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ মুহাম্মদ নবীকে সাধারণ নবী বানায় পাঠাই নাই। বলে কেমন নবী বানায় পাঠাইলাম? আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আই ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরাবুদ বুদে ফখরুল আউয়ালিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মুহাম্মদ নবীকে দুনিয়া জমিনে সমস্ত মাখলুকের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ যেমন রহমাতুল লিল আলামিন সমস্ত জগতের রহমত হিসাবে পাঠাইলাম। আল্লাহর নামের সাথে মিল রাখছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত জগতের রবকে আল্লাহ, সৃষ্টিকর্তাকে আল্লাহ। মুমিন সবাই এই কথাটা স্বীকার করে, ঠিক তেমন ভাবে আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে সমস্ত জগতের রহমত স্বরূপ বানায় পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পিপিলিকার জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার নবী কাফেরের জন্য রহমত, যারা নবীকে চিনছে তাদের জীবনটা ধন্য হয়েছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কেমন মুমিনদের জন্য আল্লাহ অনুগ্রহ করেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ তাআলা বলেন, এই নবী এমন একজন দয়াশীল নবী, ওই নবী উম্মতের কষ্ট কোনোদিন সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। উম্মত
কোনো কষ্টের মধ্যে পড়বে, এটা নবী সহ্য করে না। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি উম্মত হিসাবে নবীকে কষ্ট দেব, এটা আপনি আমার অন্তরে লাগে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা আপনি আমার স্বভাব। এই জন্য যুবক ভাই, আপনি আমার নবীকে আল্লাহ তাআলা কেমন আদর্শ দিয়ে পাঠাইলেন। এরে যুবক, এই নবীকে এখনো চিনো না, কিন্তু ওই নবীর আদর্শটা কেমন দামি একটা আদর্শ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই দুনিয়াতে কত নবী রাসূল পাঠাইলাম, আমি আল্লাহ কোন নবীকে তার চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দেই নাই। জাবুর কিতাবে নবীর সম্পর্কে, কোন নবীর সম্পর্কে চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ দেয় নাই। ইনজিল কিতাবে কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ দেয় নাই। এই কোরআনের মধ্যে এমন একজন নবীর চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, বলে ওই নবীর চরিত্রটা কেমন আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ নবীর চরিত্র আমি আল্লাহ উত্তম বানায় পাঠাইলাম। মুহাম্মদ নবীর চরিত্র মতো উত্তম চরিত্র আর দুনিয়াতে কারণে। সুবহানাল্লাহ বলে খুলুকে আযীম, এই চরিত্রটা কেমন? মুফাসসির গণরা তিনটা কথায় ব্যাখ্যা করেন। এক নাম্বার কথা হলো খুলুকে কারীম, খুলুকে হাসানা, খুলুকে আযীম। খুলুকে হাসানা মানে সুন্দর চরিত্র, বলে নবীর চরিত্র ছিল সুন্দর, নবীর চরিত্রে কোনো বেজাল ছিল না। দুই নাম্বার খুলুকে কারীম, নবীর চরিত্র ছিল সম্মানের চরিত্র, নবীর চরিত্রে সবাই পাগল হইতো, সবাই সম্মান করত। তিন নাম্বার ব্যাখ্যা খুলুকে আযীম, নবীর চরিত্র ছিল মহান, নবীর চরিত্র ছিল মহান। এই মহান কথাটা কোনো মানুষের সাথে লাগানো হয় না, কোনো নবীর সাথে লাগানো হয় না। এই মহান কথাটা লাগানো হয় একমাত্র আল্লাহর শানের সাথে, ঠিক কিনা? আল্লাহর চেয়ে মহান কেউ আছে? যখন এই মহান শব্দগুলো ব্যবহার হয় আল্লাহর শানে, আর সেই জায়গায় আল্লাহ তাআলা তার রাসূলের চরিত্রের মধ্যে বলতেছেন ওই মুহাম্মদ নবীর চরিত্র হলো মহান পবিত্র। সুবহানাল্লাহ, মহান উত্তম। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের জন্যই রয়েছে মুহাম্মদ নবীর মধ্যে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, উত্তম আদর্শ নবীর আদর্শের মধ্যে আছে। এই দুনিয়াতে কত নেতা দেখলাম, দুনিয়ার সমস্ত মানুষের চরিত্রে নাফাক আছে, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষের চরিত্র নাফাক, একজন আছে তার চরিত্রের মধ্যে কোনো নেফাকিয়তা না। ওই চরিত্র অধিকারী হলে আপনি আমার নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? সমস্ত নেতার চরিত্রে ভেজাল আছে, কিন্তু আপনি আমার নবীর চরিত্রে ভেজাল আছে? কোনো ভেজাল নাই। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, জীবনে কোনোদিন বেগানা নারী দিয়ে দেখাই না, জীবনে কোনোদিন জবান দিয়ে গালি দেয় নাই। একজন নবীকে গালি দিত আর বলতো, ভাই তুমি কি কষ্ট পাইছো গালি দিয়া? নবীকে আঘাত করত, আঘাত করার পর আমার নবী তার দিকে রাগান্বিত অবস্থায় দেখাইতো না, আমার নবী তার দিকে মুস্কি হাসি দিয়ে দেখাইতো। সুবহানাল্লাহ। আর আপনি আমি নবীর উম্মাহ, একজন আঘাত করছে তাকে আমরা বলি তোর 14 গোষ্ঠী উদ্ধার করব, ঠিক কিনা? তোরা দেখার আছে, কয় কিনা বলেন? ক্ষমতার দাপট দেখায়, আছে কিনা? বংশের দাপট দেখায়, সম্পদের গরম দেখায়, কিন্তু আমার নবী আঘাত করলে কোনোদিন সম্পদের দাপট দেখায় নাই, ক্ষমতার দাপট দেখায় নাই, বংশের দাপট দেখায় নাই। নবী তার সাথে মুস্কি হাসি দিত। যখন একটা মানুষ আঘাত করার পরে এমন ব্যবহার করে, অবশ্যই তার অন্তরের মধ্যে অটোমেটিক পরিবর্তন চলে আসে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে ওইরকম আছে? ওইরকম নাই। এই জন্য মুসল্লি কেরাম
বলতেছিলাম ওই নবীর আদর্শ গ্রহণ করো, যেই নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল না, যেই নবীর চরিত্র হলো মহা, যেই নবীর চরিত্র হলো পবিত্র। বলে ওই নবীর আদর্শটা কিভাবে গ্রহণ করব? এ যুবক ভাই, এ বৃদ্ধ বাজার, দিলের কান্তিয়া কথাগুলো ভালোভাবে শোনো। নামাজ পড়তেছো আল্লাহকে পাওয়ার জন্য, রোজা রাখতেছো আল্লাহকে পাওয়ার জন্য, যাকাত করতেছো আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দেন আল্লাহর ভালোবাসা কখন অর্জন হবে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে পয়গম্বর, যারা আমাকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তাদেরকে জানায় দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে। আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহকে তালাশ কইরা ওই বান্দা যখন রাসূলকে অনুসরণ করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আমি আল্লাহ ওই বান্দাকে দুইটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে নিজেই ভালোবাসি। সুবহানাল্লাহ। যারা রাসূলকে অনুসরণ করবে, আনুগত্যশীল হবে, আল্লাহ বলে এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ ওই বান্দাকে নিজেই ভালোবাসে। শুধু তাই নয়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ভালোবাসে, গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। হে উম্মত, কিন্তু তোমার আমার অন্তরের মধ্যে ওই নবীর ভালোবাসা নাই। তোমার আমার অন্তরের মধ্যে নেতার ভালোবাসা আছে, ঠিক কি না? তোমার আমার অন্তরের মধ্যে পীর বাবার ভালোবাসা আছে, ঠিক কি না? তোমার আমার অন্তরের মধ্যে দুনিয়ার খারাপিয়তার ভালোবাসা আছে, ঠিক কি না? তোমার আমার অন্তরের মধ্যে বেদিনদের ভালোবাসা আছে, ঠিক কি না? আছে না নাই? যাদের কোনো দিন নাই তাদের জন্য তুমি পাগল হয়ে যাও, তাদের জন্য বেকুল হয়ে যাও। কিন্তু পয়গম্বর বলেন উম্মত, আমি নবীকে যদি ভালোবাসতে যাও, আমার আনুগত্যশীল হও, আমার আনুগত্যশীল হও, আমার আখলাক তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো, আমার সুন্নত তোমার মধ্যে বাস্তবায়ন করো। আমার সুন্নত যদি তোমার মধ্যে পাওয়া যায়, ওই মানুষটা আল্লাহ জমিনে খাঁটি মুমিন হয়ে যায়, ওই মানুষটা পরকালে জান্নাতি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমার মধ্যে সেই ভালোবাসা নাই, আছে? জোরে বলে আসেনি? নবীর ভালোবাসা আপনি আমাদের মধ্যে নাই। আপনি আমার মধ্যে দুনিয়ার ভালোবাসা, ঠিক কিনা? যেই দুনিয়ার ভালোবাসা হলো নেফাকি ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসা যত করবে, আল্লাহর রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, ওই মানুষটা যখন দুনিয়ার প্রতি মহব্বত লাগায়া দেয়, ওই মানুষটা গুনার প্রতি ধাবিত হয়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা যুবক, সাহাবায়ে কেরামের মধ্যে দেখাও নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। এই জন্যই পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা খাঁটি মুমিন হতে পারবে না, ওই মানুষটা খাঁটি ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবীর ভালোবাসা তার কাছে তার সন্তান, তার মা বাবা, দুনিয়ার অধিক প্রিয় বস্তু দেখে আমি নবীর ভালোবাসা না হবে। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত বস্তু থেকে রাসূলের ভালোবাসা না হবে। সুবহানাল্লাহ। আমরা আগে চিন্তা করি ঘর বাড়ি সন্তান সন্তানাদি, ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম আগে চিন্তা করতো রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, ঠিক কিনা?
রাসূলের প্রেমিক হইয়া ঘর বাড়ি থেকে আলাদা হয়ে যাইতো, মা বাবা থেকে আলাদা হয়ে যাইতো, পরিবার থেকে আলাদা হয়ে যাইতো, মনে কোনো কষ্ট না, মনে কোনো দুঃখ না, এই জন্য না কারণ অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত বাদ দিয়া তাদের অন্তরের মধ্যে রহমাতুল লিল আলামিনের ভালোবাসা ছিল, ঠিক কিনা? একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই। ঘর বাড়ি সবচেয়ে তার প্রতি, রাসূলের প্রতি তার কেমন ভালোবাসা ছিল। তার নাম ছিল আব্দুল উজ্জা। মদিনা শহরের ধনী পরিবারের একটা সন্তান। মক্কা বিজয় হওয়ার পর মানুষ যখন দলে দলে মুসলমান হতে লাগলো, ওই আব্দুল উজ্জা মদিনার ধনী পরিবারের একজন যুবক ছিল। ওই আব্দুল উজ্জা নবীর চরিত্র পাগল হইয়া আখলাক দেইকা কালিমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইছে। কালিমা পড়ে মুসলমান হইয়া আব্দুল উজ্জা যখন বাড়িতে গেলেন, মুসলমান হওয়ার আগে আব্দুল উজ্জার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। চাচা ছিল অভিভাবক। চাচার কাছে যখন নবীর কালিমার দাওয়াতের কথা পৌঁছে দিলে, চাচা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে আনন্দের বাস দেখা যাইতেছে, আজকে কেন এত আনন্দ? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা যা, আজকে বিশ্ব নবী রহমতের নবীর হাতে হাত রাইকা কালিমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। এই কথা শুই না চাচা রাগান্বিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, তোর বাবার সম্পদ কি কম ছিল? এই আব্দুল্লাহ, তোর বংশের মর্যাদা কি কম ছিল? তোর কাপড় সাপড়ে কম ছিল? বলে কেন? মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা যা, আমি মুহাম্মদ নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হই না, আমি মুহাম্মদ নবীর সম্পদ দেখে মুসলমান হই না, আমি মুহাম্মদ নবীর আখলাক দেইকা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা এই কথা শুই না সর্বনাশ কি করলে? মদিনা শহরের সবচেয়ে ধনী ফ্যামিলির সন্তান তুই, আজকে তুই এত বড় একটা কাজ করলে। আব্দুল্লাহ, বাবা সম্পদে তোকে আলাদা করে দেওয়া হবে, বঞ্চিত করা হবে, বাবা সম্পদ পাইবা না। আব্দুল্লাহ রে, শুধু তাই নয়, এই যে শরীরে জামা, এই জামাও আমাদের টাকার কিনা, এই জামাটা খুলে রেখে দাও। আর বুঝো ইমানের কত মজা, ইমানের কত মজা। ঠাট্টা করতেছে। আব্দুল্লাহ বলে, চাচা যা, আমি আমার বাবা সম্পদ থেকে আলাদা হয়ে যাব, আমি আমার শরীরে জামা খুলে দিতে পারবো, কিন্তু আমি কালিমা ফেরত দিতে পারবো না। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা শরীর থেকে জামাটা খুলে যখন দিল, আব্দুল উজ্জার পরনে শুধু একটা লুঙ্গি ছিল। এবার চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এই লুঙ্গিটা খুলে রেখে দে। নাউজুবিল্লাহ। বলে তোকে উলঙ্গ অবস্থায় মুহাম্মদের কাছে পাঠাইবো, আর বুঝবা ইমানের কত মজা। নাউজুবিল্লাহ বলে। আব্দুল উজ্জা তার পরনে লুঙ্গিটাও খুলে দিল, আর বলতে যে, চাচা আমার শরীরের লুঙ্গিটাও আমি দিব, কিন্তু ইমান আমি ছাড়ব না, মুহাম্মদ নবীর ধর্ম ছাড়ব না, মুহাম্মদ নবীকে আমি ছাড়ব না। এই কথা কইলা যখন তার শরীরের লুঙ্গিটাও খুলে দিল, মার দরজায় গিয়ে ডাক দিল, মা গো, আমি তোমার সন্তান আব্দুল্লাহ আসলাম। মা শুই না দরজা খুললো, দেখে আমার আব্দুল উজ্জা শরীরে কোনো কাপড় নাই। মা ডাক দিয়া বলো, আব্দুল্লাহ, তোমার বাবা সম্পদের অভাব নাই, ধনী পরিবারের একমাত্র একটা সন্তান। এ আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কে করেছে? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মা, আমার এই অবস্থা আমার চাচা দান করেছে। বলে কেন করেছে? বলে মুহাম্মাদের দরবারে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুহাম্মদ নবীর আখলাক দেইকা আমি কালিমা পড়ে মুসলমান হইলাম।
এই জ্বরটা আমার চাচা আমার শরীরে কাপড়গুলো রেখে দিয়েছে। মার মনে কষ্ট লাগা গেছে, মা তার একটা চাদর তার সন্তানকে দিল লজ্জাস্থানটা ঢাকার জন্য। এই অবস্থা নিয়ে মাও ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ আমি তোকে সন্তান হিসাবে মোহাব্বত করতে পারি, কিন্তু আব্দুল্লাহ রে তুই মুহাম্মদের ধর্ম পয়রা কালিমা পরে মুসলমান হইছো। এ আব্দুল্লাহ আমি মা হিসাবে সন্তানকেও তজ্জবোধ করলাম। নাউজুবিল্লাহ। সন্তান ডাক দিয়ে বলে, মা আমাকে তজ্জবোধ করতে পারেন, কিন্তু মুহাম্মদের দরবার থেকে আমাকে সরাইতে পারবেন না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মনে কষ্ট নিয়া মদিনায় যখন গেলে, মসজিদে নববীর কাছে যখন গেলে, গভীর রাত কনকন শীতের মধ্যে আব্দুল্লাহ শরীরে একমাত্র এক টুকরা জামা লজ্জাস্থানটা ডাইকা মসজিদে নববীর পাশে দাঁড়াইয়া যখন কান্না করতেছিল, আমার নবী তাহাজ্জুদের অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, বাহির থেকে কেমন জানি কান্নার আওয়াজ শুইনা আমার নবী বাহিরে আসতে আয়েশা দেখতে কান্না করতেছে। নবী ডাকতে বলেন, এমন গভীর রাতে কে জানি কান্না করতেছো, তুমি কে তোমার পরিচয় দাও। তখন আব্দুল্লাহ ডাক দিয়ে, পয়গম্বর আমি আপনার একজন গোলাম, আপনার একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল উজ্জা, আমি যে আপনি হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তখন নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ মদিনার সবচেয়ে ধনী পরিবারের সন্তান তুমি, তোমার এই অবস্থা কে করেছি? তখন আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার হাতে কালিমা পয়রা যখন মুসলমান হইলাম, এই ইমানের দাওয়াত নিয়ে যখন বাড়িতে গেলাম, তখন আমার চাচা আমার শরীর থেকে কাপড়গুলো আলাদা করছে। শুধু তাই নয়, আমার চাচা আমার বাবা সম্পদ থেকে আলাদা করে দিয়েছি। আমি আমার চাচাকে বলে আসলাম, সম্পদ আলাদা হতে পারে, জামা আলাদা হতে পারে, কিন্তু আমার অন্তর থেকে ঈমান সরবে না। সুবহানাল্লাহ। তখন নবী আবার দুইটা চাদর মুবারক আব্দুল্লাহকে দিলে, এ আব্দুল্লাহ এই চাদরগুলা দিয়ে শরীরটা ভালোভাবে ডাকো। আর নবী ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ তুমি জানো তুমি কত বড় ভাগ্যবান। আব্দুল্লাহ রে, তোমার শরীর থেকে দুনিয়ার পোশাক নামছে, তোমার শরীরে রহমাতুল লিল আলামিনের পোশাক লাইগা গেছে। দুনিয়ার কম দামি পোশাক নামছে, বেশি দামি পোশাক লাগাইছেন কে? জোরে বলেন, কে লাগাইছেন? বলে দুনিয়ার বাড়ি থেকে আলাদা হয়ে গেল, আজকে থেকে মসজিদে নববী তোমার বাড়ি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমনে হয়েছে না, ইমানের বদলতে হয়েছে। নবীর প্রতি ইশক মহব্বত ছিল, দুনিয়ার ঘর বাড়ি জমি জামা যা আছে সব থেকে বেশি ঠিক কিনা? আর আপনি আবার অন্তরের মধ্যে মহব্বত আছে দুনিয়ার নেতার মহব্বত ঠিক কিনা? জোরে বলেন। যেই নেতা যাওয়ার সময় কর্মীর কথা ভাববে না, ঠিক কিনা? কর্মী আসে না মরছে এই চিন্তা করবে না, নিজের জীবন আগে বাঁচাইব, ঠিক কিনা? সেই নেতার পিছনে দৌড়ালে লাভ হবে না। এমন নেতার পিছনে থাকতে হবে, এমন নেতার আখলাক সিরাত বাস্তবায়ন করতে হবে, যেই নেতা দুনিয়াতেও থাকবে, পরকালেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই নেতা মানার দরকার আছে না নাই? জোরে বলেন। তোমার নেতা আমার নেতা বিশ্ব নেতা মুস্তাফা, ঠিক কিনা? উনি সবচেয়ে বড় নেতা, ওনার উপরে আর কোনো নেতা নাই। জোরে বলেন, আছে কোনো নেতা? এই জন্য মুসল্লি কেরাম এই নবীর প্রতি ভালোবাসা ইশক মুহাব্বত যদি রাখতে চান কি করতে হবে? পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর বলে সমস্ত উম্মতগুলো জান্নাতে যাবে তারা ছাড়া যারা নবীকে অস্বীকার করেছে। বলে কারা নবীকে অস্বীকার করেছে? যারা নবীর আনুগত্যশীল হতে পারে নাই। ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। তারাই জান্নাতে যাবে যারা নবীর আনুগত্যশীল হয়েছিল। সুবহানাল্লাহ। যারা নবীর আনুগত্যশীল হয়েছে তারা জান্নাতে যাবে।
আবার পয়গম্বর ভিন্ন হাদিসের মধ্যে বলে নবীর আনুগত্যটা কেমন ভাবে হয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, বলে যারা সুন্নতকে মহব্বত করে তারা নবীকেই মহব্বত করে, আর নবীকে যারা মহব্বত করে কানা মাই ফিল জান্নাহ, তারা আমার নবীর সাথে জান্নাতে যাইবে। নবীর আদর্শ গ্রহণ করছে হযরত ওমর। নবীর আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ হযরত ওমরের সম্মান বাড়ায় দিয়েছে, ঠিক কি না? বলে ওমরের সম্মান কেমন ভাবে বাড়ছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সমস্ত মানুষকে জান্নাত দিবে, আর ওই জান্নাতে ভিআইপি একটা প্রাসাদ থাকবে, ওই প্রাসাদটা হবে হযরত ওমরের জন্য। সুবহানাল্লাহ। নবীর আদর্শ হযরত আবু বকর গ্রহণ করছে। আবু বকর দুনিয়াতেও দামি হইছে, পরকালেও দামি হইছে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের সাথে আমভাবে সাক্ষাৎ করবে, কিন্তু একজন সাহাবী আছে যেই সাহাবীর সাথে আল্লাহ বিশেষভাবে খাসভাবে সাক্ষাৎ করবে, ওই সাহাবী হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। ওই আবু বকরের সম্মান কেমন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত জান্নাতের দরজাগুলো আবু বকরকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। এমনি বাড়ছে না, নবীর আদর্শ তাদের মধ্যে পূর্ণাঙ্গ ছিল, পরিপূর্ণ ছিল। এই জন্য আল্লাহ দুনিয়াতেও দামি বানাইছে, পরকালেও দামি বানাইছে, ঠিক কি না? এ মুসলমান যুবক, ওই নবীর আদর্শ যদি গ্রহণ করতে যাও, কোনদিন দাড়ির মধ্যে খুর লাগানো যাবে না, ঠিক কি না? লাগানো যাবে না। ওই নবীর আদর্শ যদি তুমি বাস্তবায়ন করতে চাও, কোনোদিন বেদিনদের পোশাক পরিধান করা যাবে না, ঠিক কিনা? ওই নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে যাও, এই চুলগুলো নবীর সিরাত যেভাবে কেটেছিল ওইভাবে কাটতে হবে, বেদিনদের কাটিং দেওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের যুবক নবীর সুন্নত মানবে দূরের কথা, বেদিনদের খেলা দেখার জন্য সারা রাত ও ঘুমে কাটায়, ঠিক কিনা? আছে কিনা জুড়ে বলে? জাগ্রত হয়ে কাটায় না, ঘুমায় কাটায় দেয় বেদিনদের খেলা দেওয়ার জন্য। অথচ ওই যুবকের করণীয় ছিল, আমি আমার নবীর সুন্নাহকে কায়েম করার জন্য আমার জীবন যদি দিতে হয়, যৌবন যদি দিতে হয়, আমি জীবন যৌবন দিয়ে দিব, তারপরেও নবীর সুন্নতের উপর, নবীর সিরাতের উপর কেউ আঘাত করবে এটা বরদাস্ত করবো না, ঠিক কিনা? এটা হলো ইমানদারের কথা। জোরে বলেন, ঠিক কিনা? নবীর সিরাত মানার দরকার আছে না নাই? আজকে কে ভালোভাবে মানবেন হাত উঠাই আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে রহমাতুল লিল আলামিনের সিরাত অনুযায়ী চলা তৌফিক দেব, বলে আমিন। এই যে আজকের মাহফিল দিয়েছেন, খুশি না বেজার? কম না বেশি? শুরুতেই বলেছিলাম এই সৌভাগ্য আশপাশে কোনো মসজিদে হয় নাই, হয়েছে এখানে। ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের? সময় তো অনেক হয়ে গেছে, যেহেতু স্থায়ী একটা মাহফিল এত সময় করা ঠিক না। অনেক আলোচনা ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য এতটুক রাখলাম। মানলে একটা কথাই যথেষ্ট, ঠিক কি না? জোরে বলেন। ওই একটা হাদিস বলছি, রাসূল কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তখন তুমি ইমানদার হইবা, ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত রাসূলের মহব্বত নিজের মা বাবা, পরিবার, আত্মীয় স্বজন, দুনিয়ার যত প্রিয় বস্তু আছে সেগুলো থেকে অধিক পরিমাণ না হবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এই যে সিরাত মাহফিলটা হয়েছে, ক্ষতি না লাভ হয়েছে? এটা হওয়াতে খরচ আছে কিনা? জোরে বলেন। এটা কিন্তু আপনাদের আয়োজনে হয়েছে, সার্বিক মেহনত সহযোগিতা করছে। আচ্ছা, রাসূলের সিরাত মাহফিল একটা ভালো কাজ করা যাবে না ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এটা একটা সৌভাগ্যময় কাজ, এরকম একটা সিরাত মাহফিল একটা ভালো কাজ করা। এখানে আমরা মানুষ আছি কিন্তু প্রায় 100-র কাছাকাছি হইব, ঠিক কিনা? কোরআন শরীফের পারা কয়টা? জোরে বলেন। 30টা। কয় পারা? এখানে 30 জন আল্লাহর বান্দা আছে না, নবীর আশেক। জোরে বলেন, নবীর খাঁটি আশেক। যে আজকে সিরাত মাহফিল হয়েছে, একটা মাহফিল হইতে গিয়ে অনেক খরচ আছে না? জোরে বলেন। এই যে আপনাদের জন্য কিছু খাবারকের ব্যবস্থা করছে, সার্বিক আরও কিছু খরচ আছে, মাইক আনছে, এইভাবে অনেকভাবে খরচ আছে। এরকম আমি 30 জন আশেক চাই, বেশি না, 31 জন না, 30 জন চাই। যে হুজুর ইনশাল্লাহ এই নবীর সিরাত মাহফিলের জন্য আমি 1000 টাকা দিব ইনশাল্লাহ। 1000 টাকা
এরকম কে আছেন নবীর খাঁটি আশেক? দেখি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। নাম কি, নাম কি? বলার আগে বাইর করতেছে। মাশাআল্লাহ। নাম কি ভাইয়ের? নুরুজ্জামান। নুরুজ্জামান ভাই 1000 টাকা করছে দান। আল্লাহ বাড়ায়া দাও মান সম্মান, বলেন আমিন। দিয়েছ মালা দাও, গায়রে মাওলা নিও না, নবীজিরে না দেখায়া আমার অন্তিম দিও না, বলেন আমিন। এটা ভাগ্যের বিষয়। সিরাত মাহফিল আপনি 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর। নাম কি? মাওলানা ওলিউল্লাহ সাহেব। মারহাবা বলেন। আল্লাহ আমি বলেছিলাম 1000, তোমার বান্দা 2000 টাকা দিয়েছে। আল্লাহ দিয়েছ মালা দাও, গায়রে মাওলা নিও না, নবীজিরা না দেখায় মরণ তুমি দিও, বলে আমি। আল্লাহ 2000 টাকাকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। এ যুবক ভাই, বৃদ্ধ বাজার, এখানে যারা আপনারা আছেন, অনেকের মা নাই, বাবা নাই, ঠিক কিনা? মা বাবা কবরে শুয়ে আছে। সন্তান যখন ভালো কাজ করে মা বাবার কবরের মধ্যে আল্লাহ সবগুলো পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এমন কলিজার মার পাগল কে আছে? নবীর মা পাগল কে আছেন? 3 জন হয়ে গেছে, 4 জন। নাম নাকি? মাশাআল্লাহ। মাওলানা একুব বিন নূর সাহেব, সম্মানিত মেহমান, 2500 টাকা। মারহাবা বলেন। উনি প্রধান অতিথিতে ফেল ফালাই দিছে, ঠিক কিনা? জোরে এখন একজন 3500। মারহাবা বলেন। প্রধান অতিথি সব 2000 টাকা দিছে, দেখছেন নি? উনি ডাবল দিয়েছে। মারহাবা বলেন। আল্লাহ যেমন ভাবে সিরাত মাহফিলের জন্য 2000 টাকা একজন দান করছে, আমাদের সম্মানিত মেহমান 3500 টাকা দান করছি। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, বলে আমিন। দেশ মালা দাও, গায়রে মাওলা নিও না, নবীজিরা না দেখায় মরণ তুমি দিও না, বলে আমিন। এই তো হয়ে গেছে, প্রায় 6 জন হয়ে গেছে। 7 নাম্বার কে ইনশাল্লাহ? 7 নাম্বার, 8 নাম্বার সিরাত মাহফিলের জন্য 1000 টাকা। বেশি না ভাই, জীবনে কত টাকা ওইভাবে সেইভাবে চলে যায়, ঠিক কিনা? আপনি বলতে পারবেন একটা বরকতি কাজের জন্য 1000 টাকা দিচ্ছে। জসিম ভাই 1000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ জসিম ভাইয়ের 1000 টাকা কবুল করে নাও। 1000 টাকা উসিল্লায় লক্ষ কোটি টাকার মালিক বানাও, বলেন আমিন। দিও সমালার দাও, গায়রে মাওলা দিও না, নবীজিরে না দেখায়া মরণ তুমি দিও, বলে আমিন। এ যুবক ভাই, বৃদ্ধ বাজার, অনেকে এখানে আছেন, মা কবরে শুয়ে আছে, ঠিক কিনা? বাড়ির পাশে মার কবর, বাড়ির পাশে বাবার কবর, কোনোদিন সংবাদ নেওয়া যায় না, ঠিক কিনা? আজকে 1000 টাকা, 2000 টাকা এই মাহফিলে জন্য দান করবে, এই সবগুলো আল্লাহ কবরের মধ্যে পৌঁছে দিবে, ঠিক কিনা? কে আছেন? মাশাআল্লাহ। ইমাম উলামা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা সারোয়ার সাহেব 1000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ সারোয়ার সাহেবের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। হায়াতে বরকত দিয়ে দাও, রিজিকে বরকত দিয়ে দাও, পেরেশানি দূর করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, বলে আমিন। 10 নাম্বার কে আছেন? 1000 টাকা। দ্রুত বলেন ইনশাআল্লাহ। এটা ভাগ্যের বিষয় যে একটা বরকতময় কাজের মধ্যে ভাই, কালকে আজকে ঘুমাইলে আপনি সকালে উঠতে পারবেন, গ্যারান্টি আছে ভাই। এই ঘুম ভাঙলে সকাল না হয় পরকাল, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে।